সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি আড়তে। দর্শক, আজ 27 আগস্ট 2025 সাল, রোজ দর্শক বুধবার। দর্শক, এই বুধবারের বাজার কেমন রয়েছে, পেঁয়াজ, আলু, রসুনের পাইকারি বাজার দরদাম, তা আমরা দর্শক সরাসরি এই যে ভোমরা ইম্পোর্টের সাথে এবং এলসির ইম্পোর্টের সাথে আর কি আমরা সরাসরি কথা বলবো, এবং আমরা কিন্তু আপডেটও জানবো যে আর কি ইন্ডিয়ান পেঁয়াজ আসবে কি আসবে না, এবং আইপি দিয়েছে নাকি দেয় নাই, বা ইন্ডিয়ান পেঁয়াজ কি পুরোপুরি বন্ধ হয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু আমরা আপনাদের ইম্পোর্টের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তির দিকে না কমতির দিকে? বাড়তির দিকে। বাড়তির দিকে রয়েছে। আচ্ছা, আমদানি কেমন হয় এখন বর্তমানে? আমদানি কম। আচ্ছা, আপনি তো কি দেশি পেঁয়াজের খবর জানেন না মেবি? দাম তো জানেন দেশি পেঁয়াজের দাম? দেশি আমি খুব ওটা জানি, কিন্তু আমি এলসি জানি। এলসি জানেন? আচ্ছা, একটু উপরে নেন। আচ্ছা জি, আজকে এই যে ইন্ডিয়ান যে আইপি রয়েছে, সেটা কি এখন চালু রয়েছে না বন্ধ রয়েছে? বন্ধ, আইপি বন্ধ। আইপি বন্ধ রয়েছে। এখন কতদিনের জন্য বন্ধ হয়েছে, নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেছে? এখনো দিক নির্দেশনা দেয়নি। দেয়নি। আচ্ছা, আপনার এই যে পোর্ট, আপনার এই যে ভোমরা না? আচ্ছা, ভোমরা থেকে আসছেন। সেখানে আর কি আপনার এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ আসার জন্য কি কি প্রক্রিয়া করতে হয়? শুধু সরকার আইপি দিলেই পেঁয়াজ চলে আসবে। শুধু সরকার দিলেই হয়? আচ্ছা, এখন সরকার কি বলে? সরকার তো শুধু মিটিং হচ্ছে, কোনো সিদ্ধান্ত এই পর্যন্ত দেয় নাই। মানে এখন সিদ্ধান্তই দিচ্ছে না? আচ্ছা, এ পর্যন্ত কত গাড়ি এবং কত টন আসলো বাংলাদেশ ইন্ডিয়া থেকে পেঁয়াজ? ওই হিসাবটা তো অ্যাকুরেট বলতে পারো, তারপরও 50-60 গ্রাম মতন পেঁয়াজ আইছিল। 60 টন? না, এক এক গাড়িতে 30 টন করে থাকে। এক গাড়িতে 30 টন, মানে 50-60 গাড়ি আসছে। আচ্ছা, আমরা শুনেছিলাম যে 150 গাড়ি নাকি আটকা পড়ে আছিল মানে ভারতে। বিভিন্ন বর্ডার দিয়ে তো, বিভিন্ন বর্ডার থেকে মোট 150 গাড়ি আটকা পড়ে আছে। আচ্ছা, কত মানে কয়টা বর্ডার দিয়ে আর কি বাংলাদেশ পেঁয়াজ ঢুকে ভাইয়া? ভোমরা দিয়ে ঢোকে, সোনামুর্শি দিয়ে ঢোকে, আর হিলি দিয়ে ঢোকে। হিলি দিয়ে ঢোকে। আচ্ছা, তো এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আসে, তাহলে দেশের পেঁয়াজের কি অবস্থা হবে? দেশের পেঁয়াজে আগুন হয়ে যাবে বাজার। আগুন হয়েছে বাজার। তো এখন বর্তমানে কেমন দেখতেছেন পেঁয়াজের বাজার, দেশি পেঁয়াজের? কালকে ছিল তো, আজকে তো বাড়তি। আজকেরও বাড়তি? আজকে যে কয় টাকা বাড়লো? 2-3 টাকা পার কেজিতে বাড়তে। 2-1 টাকা বাড়ছে। আচ্ছা, তো আজকে এই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে কত করে ভাইয়া? 65-66 এরকম। 65-66 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি কেমন দেখতেছেন? নাই, আমদানি নাই। আমদানি নাই এখন বর্তমানে। আচ্ছা, এখন এই যে কৃষকরা তো পেঁয়াজ ছাড়তেছে না, তারাও একটু বাজার একটু বাড়ুক, তারা যতটা দাম বাড়বে। তো এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজের দামটা আপনারা আর কি এখন এই যে সামনেতে আসে, তাহলে কেমন দাম দর থাকতে পারে ইন্ডিয়ান পেঁয়াজের? ইন্ডিয়ান পেঁয়াজটা অ্যাভেলেবল দিলে দাম অনেক কম থাকবে। অনেক কম থাকবে। আচ্ছা, এখন তো সাধারণ জনগণের একটু নাগালের ভিতরে মোটামুটি আছে, কিন্তু 80 টাকা যদি পাইকারি বাজার বা 75 টাকা হয়ে যায়, তাহলে তো আপনার নাগালের বাইরে চলে যায়। তো এরই পরিপ্রেক্ষিতে তো আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আনা সরকারের। হ্যাঁ, আচ্ছা, তো এখন কবে নাগাদ আসতে পারে বলে মনে করেন? এরকম কোনো অ্যাকুরেট সিদ্ধান্ত নাই। এগুলো সিদ্ধান্ত নাই। যখনই দেবে, যদি আজকে দেয় কালকে তেলসি পেঁয়াজ ঢুকবে। আচ্ছা, তো ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। আপনাদের ঠিকানা? ভোমরা স্থল বন্দর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ব্যবসায়ী বিষয়ের সাথে কথা বলে এই যে আপনার এই যে ভোমরা স্থল বন্দর, আমরা যে ইম্পোর্টের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কত আছে, এবং এলসির খবরও কিন্তু আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।